আসসালামু আলাইকুম। কাটমার্ক কত হবে ভাইয়া? আমি এত পেয়েছি। আমার আসলে কোন কলেজ আসতে পারে? এটা নিয়ে নানান যন্ত্রণার নানান প্রশ্ন। এবং আপনাদের সবার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আমি অন্যান্য অনেক প্ল্যাটফর্মে ভিডিও দেখেছি, তারা এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছে। তারা আসলে খুব সুন্দর স্লাইড টাইড বানায় ভিডিও বানাইলো। তারা ওই জায়গায় আসলে প্রপারলি ব্যাখ্যা করে নাই যে আসলে কাট মার্কস কি হবে না হবে, এবং তারা খুবই অ্যাজাম্পশন নিয়ে কথা বলছে। আমি খুব কনভিকশন নিয়ে আপনাদের কাছে বলবো, এবং বিগত ২ বছরের অ্যানালিসিস থেকে আমি আপনাকে একটা প্রপার আইডিয়া দিতে পারবো। তো এবছর এসএসসি পরীক্ষা হচ্ছে ১২৫০ মার্কে, কারণ শারীরিক শিক্ষার ৫০ মার্কটা ছিল না। আপনি যদি এটাকে অ্যাড করে দেন তাহলে ১৩০০ মার্কে মনে করেন পরীক্ষা হয়েছে। ১৩০০ মার্কের মধ্যে বিগত বছরের রেজাল্ট অনুসারে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আসলে কাটমার্ক কত কত ছিল। আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই। বাংলাদেশের অন্যতম সেরা কয়েকটা যে কলেজ, যেগুলো ঢাকায় অবস্থিত, যেমন ডিআরএমসি তে সাধারণত সবচেয়ে হাইয়েস্ট, রাজশাহী কলেজের পরে আমি যতটুকু জানি কাটমার্ক লাগে। ডিআরএমসি তে গত বছর ১২১৮ আমি যতটুকু জানি ওরা লাস্ট যে স্টুডেন্ট নিয়েছে। আবার এদিকে আদমজীতে যদি যাও তাহলে আদমজীও দেখা গেছে ১২০৬ মার্কের নিচে কাউকে নেয় নাই। অর্থাৎ গত বছরের কাটমার্ক যদি তুমি অ্যানালিসিস করো তাহলে যেগুলো টপ টিয়ার কলেজ ছিল, যেগুলো সাধারণত প্রত্যেকটা বাচ্চা যে খুব খুব প্রেফার করে, একদম যদি আমি এ টায়ার কলেজ বলি, এ টায়ার কলেজে ঢাকা শহরের মধ্যে কাটমার্ক লাস্ট কিন্তু ১২০০ প্লাস ছিল। ১২০০ প্লাস না পেলে, ১২০৬ বা এরকম ১৮ না পেলে কিন্তু মানুষজন তাদের এ টায়ার কলেজগুলো পায় নাই। তাহলে ভাই এবছর তো ফেল বেশি, তাহলে মনে হয় এবার কাটমার্ক কমবে। দিস ইজ ওয়্যার ইউর রং, কারণ এবছর ১,১৬,০০০ এ প্লাস, এবং আমি যে পরিমাণ মার্কসের ইনফ্লাক্স দেখেছি, প্রচুর হাই হাই মার্কস আছে। সো এবছর আমার কাছে মনে হয় আইদার একই রকম কাটমার্ক থাকবে, বাড়ার চান্স বেশি, কমবে না। তো তুমি যদি ১২৫০তে হিসাব করো তাহলে তুমি এবার এ টায়ার কলেজগুলোকে পাবে ১১৭০ মার্ক পেলে। এটা এ টায়ার কলেজের জন্য। এ টায়ার কলেজ বলতে বাংলাদেশের গত বছরের, আমি অবশ্য কোনো কলেজকে এ টায়ার বি টায়ার ধরি না, কারণ বাংলাদেশের মোটামুটি সব কলেজ একই রকমের খারাপ কলেজ। এটা নিয়ে আমি খুবই অকপটে বলতে রাজি আছি, কারণ আমার প্রশ্ন খুবই সিম্পল। একটা কলেজে একটা স্টুডেন্ট পড়ার পরও যদি তারা আমার কাছে টাকা দিয়ে যে অফলাইনে অনলাইনে পড়তে হয়, তাহলে কলেজ ইজ নট ডুইং ইটস জব প্রপারলি। করলে আসলে আমার ব্যবসা বাণিজ্য দাঁড়াইতো না। সো যেহেতু আমার ব্যবসা বাণিজ্য খুব রমরমা চলতেছে, এবং বাংলাদেশে কোনো কলেজই ভালো না। কলেজ ভালো হলে পড়াইতে, এবং আমার ব্যবসা বাণিজ্য চলার কোনো সুযোগ ছিল না। সো ঘুরাই ফিরাই যে আমি কলেজকে আসলে খুব একটা পাত্তা দিই না। বাট স্টিল মানুষের চয়েস মেকের একটা ব্যাপার আছে, যে মানুষ একটা পার্টিকুলার কলেজকে বেটার মনে করে। মানুষের ওই সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুসারে আমি যদি ধরি এ টায়ার একটা কলেজ আছে, তাহলে এ টায়ার কলেজের এই বছরের কাটমার্ক হবে ১১৭০। এটা আমার দৃঢ় বিশ্বাস। তারপর আসেন বি টায়ার কলেজ, মানে এ টায়ারের পরে যারা সেকেন্ড ক্যাটাগরি থাকে, মনে করেন যেগুলো মানুষের চয়েস দিচ্ছে সেকেন্ড থার্ডে থাকে, এই কলেজগুলো সাধারণত এই বছরে আমার কাছে মনে হয় ১১৪০ থেকে ১১৫০-এর মধ্যে পেলে আপনি এই কলেজগুলোকে এক্সপেক্ট করতে পারেন। ঢাকা শহরে যেমন মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ, কিংবা যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, এই টাইপের কলেজগুলো সাধারণত এবার যে এই মার্কস রেঞ্জে চাপে, বা গভর্নমেন্ট সায়েন্স কলেজ। সো এগেন, কোনো কলেজকে এটা আর বিটা আর বলতেছি না আমি, কারণ আমি আগেও বলছি আমি সব কলেজকে ইকুয়ালি খারাপ মনে করি। এর জাস্ট মানুষের চয়েস লিস্ট অনুসারে সাধারণত বাচ্চারা কোন কলেজগুলো চুজ করে সেটার একটা ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সি টায়ার যে কলেজগুলো আছে, অর্থাৎ যেখানে মনে করেন অ্যাটলিস্ট জিপিএ 5 অবশ্যই চায়, সেখানে ১১২০ প্লাস পেলে আপনি হয়তোবা সি টায়ার কলেজগুলোকে চুজ করতে পারবেন। তারপরে যে চয়েস লিস্টে যে কলেজগুলো থাকে, যেমন ডি টায়ার কোনো যদি কলেজ থাকে, তাহলে সেগুলো সাধারণত জিপিএ 5 পেলে আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। জিপিএ 5 পেলে আপনাকে ওই কলেজগুলো নিয়ে নিবে। আর এটা বাদে যত কলেজ আছে সেগুলোকে আমি ই টায়ারে ধরলে, এখানে আপনি আসলে 4.5 প্লাস পাইলে সেখানে একটা কলেজ পাবেন। বা আসলে এই জায়গায় অনেক মিক্স স্টুডেন্ট দেখা যায়, যে আসলে জাস্ট ওই কলেজের স্টুডেন্টই হচ্ছে না। সো আসলে এখানে যে কোনো স্টুডেন্টকেই নেয় ওরা, কারণ ওদের কলেজে সিট ফিল আপ করাটা ইজ মোর ইম্পর্টেন্ট। সো এই আমাদের ওভারঅল আপনাদের আসলে কাটমার্কের একটা রেঞ্জ। আপনাকে অনেকে অনেক কথা বলবে, অনেক ফুলায় ফাপায় এটা সেটা হবে, বাবা লাস্টে এটাই হবে। আর এত বছর ধরে পড়াচ্ছে, এত বছর ধরে কাটমার্ক দেখতে দেখতে আমার এখন একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে কত হইতে পারে। সো দিস ইজ গানা বি ইয়োর যে কাটমার্ক লিস্ট। তো আমি আপনাদেরকে একটা কাজ করবো নি, যারা ঢাকা শহরে আছেন, কারণ আমি চিটাগং, রাজশাহী, আমি আসলে প্রত্যেকটা রিজনের কলেজ তো চিনি না। ওই কলেজে যেগুলো, ওই রিজনে যেগুলো এটার বিটার, আপনি সেভাবে ধরে নিতে পারেন। ঢাকা শহরের কলেজগুলো নিয়ে আমি আসলে আপনাদেরকে একটা খুব সুন্দর লিস্ট বানাই, ইনস্টাগ্রামে, ফেসবুকে আমি পোস্ট করবো, যে কাটমার্ক কত আপনি এক্সপেক্ট করতে পারেন। সেই এক্সপেক্টেড যে কাটমার্কটা নিয়ে আমি আপনাদের একটা খুব সুন্দর চার্ট বানাই পোস্ট করে দিবনি। আশা করি আপনারা ওইটা এক্সপেক্ট করে আপনারা সেভাবে চয়েস লিস্ট দিতে পারবেন। তো চয়েস লিস্ট যেহেতু 15 তারিখ থেকে শুরু, তার আগে জাস্ট আপনারা সব প্রসেস গুলো জেনে রাখলেই হইলো, কেমনে কি করতে হয় সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। বাট কাটমার্ক নিয়ে এটা যে আমার ওভারঅল একটা বিশ্লেষণ। আমার একটা প্রশ্ন আছে, যে ভাইয়া
আমার কি অমুক কলেজে আসবে কিনা, তমুক কলেজে আসবে কিনা, আমার তো মন খারাপ হয়ে গেল, আমার সবসময় স্বপ্ন ছিল ওই কলেজে পড়ার। খুব সহজ একটা কথা বলি ভাই, যদি আমার বয়স হয়েছে, তোমার এখনো আমার থেকে তোমরা হয়তো বা 10 বছর ছোট, তোমার আবেগ এখন আর আমার আবেগের সাথে মিলবে না, তারপরে কথাটা হচ্ছে কি ভাইয়া, লাইফ মুভস অন। লাইফে আপনি জীবনেও সবকিছু পাবেন না, ইউ ওয়ন্ট গেট এভরিথিং। আমি আমার লাইফে সবকিছু পাই নাই। আপনার দেখে মনে হতে পারে যে ভাই আপনি তো যা চাইছেন তাই পেয়েছেন, না আমি যা চাইছি তা পাই নাই, কারণ আমার চাওয়ার পরিধিটা আরো বেশি ছিল। এবং এটাই মানুষের জীবনের নর্মাল সত্য কথা, আপনাকে মেনে নিতে শিখতে হবে। আপনারা দেখবেন আমার ফেসবুকে বায়োতে লেখা আছে মেনে নাও এগিয়ে যাও, এবং এই কথাটা খুব বাস্তব। মেনে নাও এগিয়ে যাও। লাইফে সবকিছু তোমার মন মতো হবে না, সবকিছুতে তুমি লাকি হবে না, সবকিছুতে তুমি ডিজার্ভিং হলেও পাবা না। এই বাস্তব সত্য কথা তুমি যেদিন মানবা, সেদিন তুমি অনেক শান্তিতে আলহামদুলিল্লাহ পরে তুমি জীবনে এগিয়ে যেতে পারবা। কারণ তুমি বারবারই এটা বুঝবা যে আসলে আমি যা চাই, মহান আল্লাহ তাআলা যদি আমার জন্য তা না লিখে রাখেন, তাহলে এটাই আমার জন্য ভালো। এটা আমি এখন বুঝতে পারছি না, কিন্তু একদিন হয়তো বা আমার মাথায় এটা কাজ করবে। So, আপনি না পেলে এটা কোনো সমস্যা নাই ভাইয়া। আর বিশ্বাস করেন, 2 ইয়ার্স ডাউন দ্য লাইন কেউ জিজ্ঞেস করবেন আপনার কলেজ কোনটা ছিল। আপনিই বলেন যে আপনার স্কুলের, মানে আপনি কি করছেন না করছেন 6-7-এ, সেটা কি কেউ জিজ্ঞেস করে? না। এসএসসি রেজাল্ট এখন জিজ্ঞেস করতেছে, কারণ আপনি এখন এসএসসি রেজাল্ট বাদে আর কিছু নাই। এরপর আপনি এইচএসসি রেজাল্টে যখন যাবেন, তখন আপনাকে এইচএসসি নিয়ে জিজ্ঞেস করবে। এইচএসসির পর আপনাকে অ্যাডমিশনের পরে অ্যাডমিশনে হচ্ছে আপনার নাম কি, ইউনিভার্সিটি সিজিপিএ, তারপর আপনি কোথায় মাস্টার্স করলেন, তারপর আপনি কোথায় জব করলেন, তারপর আপনার বউ কি করে, দেন আপনার বাচ্চা কি করে। ঘুরায় ফিরায় ইটস আ সাইকেল। মানুষ সবসময় পরের জিনিসটা নিয়েই বা রিসেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা নিয়ে মানুষজনের বেশি কনসার্ন থাকে। সো এই জন্য বারবার বলছি ভাইয়া, আপনার মন মতো কলেজ আসে নাই, এটা হয় নাই, সেটা হয় না, ও আমাকে খারাপ ভাববে, ওর ফ্লেক্স বেশি, এগুলো মাথায় নিবেন না। ওয়াই? এর মাথায় নিয়ে কি লাভ? চেঞ্জ হবে কিছু? ডু নট থিঙ্ক অ্যাবাউট সামথিং দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ। নিজের এনার্জি প্রিজার্ভ করেন, মেনে নিতে শিখেন, এফোর্ট দেন, আল্লাহ তাআলা ভালো কিছু করবেই। এবং বিশ্বাস করেন, আমি এটা সব সময় দেখেছি, আমরা খুব করে যা চাই তা আমরা কখনোই পাই না, কিন্তু আমরা সেটাই পাই যা আমাদের জন্য কল্যাণকর। এবং এটাই আসলে আপনাকে জীবনের বাস্তবতা মেনে নিতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।